জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত থেকে সবাইকে স্বাগতম। আমরা যুক্ত করছি কক্সবাজার যেই সাইমন বিচ আছে। আমরা দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে কেন্দ্র করে আমরা কক্সবাজার সাইমন বিচে আমরা অবস্থান করছি। আমরা এখানে একটা বিষয় জানা রাখি, সেটা হচ্ছে এখানে কক্সবাজারের সংশ্লিষ্ট যারা আছে, অর্থাৎ পর্যটক সংশ্লিষ্ট, সেই সাথে এখানে যারা ব্যবসায়ী সংশ্লিষ্ট আছে, তাদের পরিপ্রেক্ষিতে তাদের দৃষ্টান্তে যেটি আমরা তথ্য পেয়েছি, সেই তথ্য আমরা জাতীয় সংবাদ দিগন্ত থেকে আপনাদেরকে বলতে চেষ্টা করব। আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি, কক্সবাজার সমুদ্র সৈকতে এখন প্রায় পর্যটকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা যদিও বা একটু বলে রাখি আপনাদেরকে, কক্সবাজার কক্সবাজার বিচ স্পট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, সেই সাথে সাইমন বিচ এরিয়া অর্থাৎ ডায়াবেটিস পয়েন্ট, এই পয়েন্টগুলা যদিও বা একেবারে একেবারে আহ, আহ, একেবারে শুক্রবার শনিবার এই দুই দিনে লক্ষাধিক পর্যটকদের সমাগম হয়। এই লক্ষাধিক পর্যটকদের সমাগমের ক্ষেত্রে কক্সবাজার ভরপুর হয়ে আসছে। যতই শীতের দিন বাড়ছে ততই পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। আমরা সেটি কক্সবাজারের যে সাইমন বিচ আছে, সেই বিচ থেকে আমরা সরাসরি নিয়োজিত হয়েছি। আমরা এখানে যেমনটা তথ্য পেয়েছি, কক্সবাজারের প্রায় 15 দিন আগে পর্যন্ত শুক্রবার শনিবারে প্রায় যদিও বা ছুটির দিন থাকলেও সেই ছুটির দিনে 500 শতাধিক মোটেল বুকিং ছিল না। এখন আমরা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মোটেল একেবারে বুকিং চলতেছে। আজকে বৃহস্পতিবার দিন, অর্থাৎ শুক্রবার শনিবার এই দুদিনে লক্ষাধিক পর্যটকদের সমাগম হওয়ার একটা আমরা তথ্য পেয়েছি। আমরা এখানে একটু কথা বলবো আমরা এখানে একটু কথা বলবো আহ, এখানে একটু কথা বলবো আমরা একজন পর্যটকদের সাথে। জি ভাই বলেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কক্সবাজার এত দূর থেকে আসে জার্নি করে, কোন থেকে এখানের ক্যামেরাম্যান গুলো আর কি একটু ঝামেলা করতেছে, যে ভিডিও ছবিগুলো ওঠায় মানে ওরা আমাদেরকে যেভাবে টকাচ্ছে, ওইটা খুব খারাপ লাগতেছে। কোন থেকে এমনি অনুভব অনেক ভালো লাগতেছে। আমরা কক্সবাজার আমরা এসেছি 10 জন কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য। কোন থেকে? জি, আমরা 10 জন আসছি। জি, এই তো আজকে আসলে ভ্রমণ করলাম। কি কি সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা দেখা যাচ্ছে যে মানে ক্যামেরাম্যান গুলো যে ছবি ওঠানোর জন্য বলছে, যে ওরা সাথে কন্ট্যাক্ট করে যেভাবে নিচ্ছে ওইভাবে ওরা পারতেছে না। ওরা আমরা জোটে বলতেছি ওরতে বেশি দিতেছে, টাকাগুলি বেশি যাচ্ছে, যেভাবে পড়াইতেছে ওইতে বেশি চাইতেছে আর কি। ওইটাই আমাদের। হোটেলে কোনো প্রবলেম ছিল কিনা? যে না, হোটেল মোটেলে কিন্তু প্রবলেম পাইছি না। দেখি প্রবলেম ইনশাল্লাহ হবে না, কিন্তু ক্যামেরাম্যানের এই প্রবলেমটা পাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক, আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকত, দীর্ঘতম সমুদ্র সৈকত যেই সাইমন বিচ আছে। সাইমন বিচের একটি চিত্র আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছিলাম। আমরা এখানে একজন পর্যটকদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করি, সে যেমনটা জানিয়েছে, শুধুমাত্র কক্সবাজার আসলে একটু ডিস্টার্ব করে যারা, তারা হচ্ছে ক্যামেরাম্যানেরা। এই ক্যামেরাম্যানের কথা তার থেকে আমরা শুনতে পেরেছি। আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত যেই সাইমন বিচ আছে, সাইমন বিচ থেকে আমরা জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের যেই চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, কক্সবাজারের সরাসরি পর্যটকরা আছে, সেই সাথে দর্শনার্থীর ভিড়, কক্সবাজারের স্থানীয় দর্শনার্থীর ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজারের দর্শনার্থী বিভিন্ন বিভিন্ন মাধ্যমে অনেক ভাবে অর্থাৎ বিনোদন নিচ্ছে। সেই বিনোদনগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। অনেকেও ছবি তুলে বিনোদন নিচ্ছে, অনেকেও যে সূর্যের যে লোকালে অর্থাৎ যে সূর্যের যে একটি সৌন্দর্য, সেটি দেখে অনেকেও বিনোদন নিচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আবার অনেকেও যেই বিচের স্নান করতেছে, গোসলে নেমে আছে, অনেকেও সেই বিস্তারিতগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আমরা আপনাদেরকে কথা বলতে চেষ্টা করছিলাম যে এই কক্সবাজারের সমুদ্র সৈকতের কি এখন দৃশ্যমান রয়েছে, সেই বিস্তারিতগুলো আমরা বলতে চেষ্টা করছিলাম। জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত থেকে আমি মোহাম্মদ নুর নবী। ধন্যবাদ সবাইকে।